আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আপনাদের সঙ্গে আছি কাজী আরিফ। আপনারা দেখছেন কাজী টেক প্রো। নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা যারা ক্যামেরার সামনে আসতে লজ্জা, ভয় এবং অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে আমি ক্যামেরার সামনে গেলে যদি কথা বলি আমাকে দেখতে কেমন লাগবে, আমার বন্ধু বান্ধব, আমার আশপাশে মানুষের দেখে আমাকে কি ভাববে, কি বলবে, এটা সেটা ভেবে কিন্তু আপনার ইচ্ছা শক্তিকে আপনি একদমই হারিয়ে ফেলেন। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ভাই আপনি যদি কোনো ভালো কাজ করতে যান সেখানে দেখবেন আপনাকে ওই পিছু টান দেওয়ার মতো মানুষ হাজারো পাবেন। বাট আপনি যদি সেখান থেকে সফলতা অর্জন করতে পারেন, দেখবেন সেই পিছু টান দেওয়া মানুষগুলো কিন্তু আপনাকে পাশে দাঁড়িয়ে বাহবা দিবে। এটাই আমাদের সমাজ ভাই। তো আশপাশে মানুষের কথায় কান না দিয়ে আপনি যে প্ল্যাটফর্মে কাজ করছেন মনোযোগ দিয়ে কাজ করতে থাকুন, দেখবেন সফলতা অবশ্যই আপনাকে একদিন ধরা দেবে। তো ফ্রেন্ডস, আপনারা যারা ইউটিউব, ফেসবুক এবং টিকটক প্ল্যাটফর্মে কাজ করছেন আপনাদের কাছে কিন্তু একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, সেটা হলো ভিডিওর ব্যাকগ্রাউন্ড। আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যত ভালো হবে আপনার ভিডিওতে ভিউজ তত বেশি হবে এবং আস্তে আস্তে আপনার ওই ভিডিওটা র্যাঙ্ক করতে শুরু করবে। অনেকে আমাকে কমেন্ট করেছেন আমি কিভাবে ইউটিউব ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। তো সেটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আমি কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা যে অ্যাপসটিকে ইনস্টল করে নেব ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সেটা হচ্ছে ক্যাপকাট। আপনারা প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা খুবই সহজ। আপনারা প্লে স্টোরে যে ক্যাপকাট লিখে সার্চ করলেই কিন্তু ক্যাপকাট অ্যাপসটি সামনে পেয়ে যাবেন, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি জানি সকলে ডাউনলোড করতে পারবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপ। আমরা সরাসরি এই ক্যাপকাট অ্যাপসের ভিতরে চলে যাব। ক্যাপকাট অ্যাপসে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার জাস্ট ভিডিও এডিটিং করার জন্য নিউ প্রজেক্টে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে নিউ প্রজেক্ট, আপনার নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো আমি নিউ প্রজেক্টে চলে যাচ্ছি। এবার আপনার যে ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। আমি আমার এই ভিডিওটা সিলেক্ট করব। এই ভিডিওটা সিলেক্ট করার জন্য আমরা ভিডিওতে ক্লিক করব এবং আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসছে। আপনাদের ভিডিওটা এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু র ফাইলে আছে। জাস্ট আমি আমার রুমে যেখানে আমি ভিডিও শুট করেছি সেখানে কিন্তু সেইভাবে ভিডিওটা আছে। আমি যদি একটু প্লে করে দেখাই, দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড যদি আমরা রিমুভ করতে চাই তাহলে কিন্তু আমাদের ভিডিওর লেয়ার একবার টাচ করে ধরবেন। এবার নিচে যে অপশনগুলো আছে দেখতে পাচ্ছেন, আপনারা একটু টান দিয়ে ডান দিকে সরবেন। দেখতে পাচ্ছেন এখানে রিমুভ বিজি নামে একটা অপশন আছে। তো রিমুভ বিজি নামে যে অপশনটা আছে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এবার আপনাদের এখানে অটো রিমুভাল নামে যে অপশনটা এসেছে আপনারা জাস্ট এখানে যদি একবার টাচ করেন আপনার ভিডিওতে কিন্তু ব্যাকগ্রাউন্ড এক ক্লিকেই রিমুভ হয়ে যাবে। জাস্ট আমি এখানে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ড একদমই রিমুভ হয়ে গেছে। তো কত সহজে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম। জাস্ট আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আমি ভিডিওটা যদি একটু প্লে করে দেখি, দেখেন আমার ভিডিওটা কিন্তু স্মুথলি চলছে এবং কত সুন্দর লাগছে। জাস্ট আমরা আরো সুন্দর করার জন্য আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমরা চলে যাব সরাসরি ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে এসে আমরা সার্চ বারে সার্চ করব ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও ফটো পিএনজি লিখলে আপনারা যদি এই লেখাটা লিখে এখানে সার্চ করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা কিন্তু এখান থেকে অসংখ্য ইমেজ এখান থেকে আপনারা নিতে পারবেন। ফটোটা আপনার পছন্দ হয় আপনার সেটাকে এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার জন্য আপনারা জাস্ট স্ক্রল করে চেপে ধরে রাখবেন। এবার দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ, আপনারা এখানে ক্লিক করবেন। ডাউনলোড ইমেজে ক্লিক করলে আপনার মানে ব্যাকগ্রাউন্ড ফটোটা কিন্তু দেখতে পাচ্ছেন
ডাউনলোড হয়ে গেল। জাস্ট আমরা এখান থেকে বের হয়ে যাব। এবার আমরা ক্যাপকাটে চলে যাব। তো ক্যাপকাটে আসার পরে যেহেতু ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করব, সেজন্য আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে যেতে হবে। দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করে একেবারে ডান দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড। আপনারা জাস্ট এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মাঝখানে ইমেজ নামে বলে একটা অপশন আছে। তো আমরা ইমেজে ক্লিক করব। তো ইমেজে ক্লিক করার পরে আমরা যে কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ড ফটোটা ডাউনলোড করেছি সেটাকে আমাদের অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু এসেছে। আপনারা জাস্ট এখান থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন। জাস্ট আমি যেহেতু ডাউনলোড করে নিয়েছি অ্যাড করার জন্য গুগল ক্রোম থেকে, তো আমরা সেই ফটোটাকে অ্যাড করার জন্য এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে কাঙ্ক্ষিত ফটোটি সেটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে এসেছে। জাস্ট আমরা এখানে ক্লিক করে ফটোটা নিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড যে ফটোটা সেটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে গেছে। আমাদের যে ব্ল্যাক কালারটা আমাদের ব্যাকগ্রাউন্ডে ছিল সেটা কিন্তু এখন নেই। তো জাস্ট এবার যদি আমি ভিডিওটা একটু প্লে করে দেখি, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কত সুন্দর লাগছে। জাস্ট আমি এইভাবে করে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করি এই প্রসেসে। আপনারাও কিন্তু এই প্রসেসে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন। এবার আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে রেশিওটা সিলেক্ট করবেন। রেশিওটা সিলেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন 480, 720, 1080, 2K, 4K পর্যন্ত আপনারা ভিডিওর কোয়ালিটি কিন্তু এখান থেকে এডিটিং করে সেভ করে নিতে পারবেন। জাস্ট আমি এখান থেকে 1080 রাখছি। এবার আমরা এক্সপোর্টে ক্লিক করে দেব। এক্সপোর্টে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো একটু সময় লাগবে, আপনারা ওয়েট করবেন। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আপনারা আমার ভিডিওটা কিন্তু সেভ হচ্ছে। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নতুন ব্যাকগ্রাউন্ড আপনারা অ্যাড করবেন খুব সহজেই মোবাইল দিয়ে। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং ওই ভিডিওতে আপনারা আধুনিক ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন খুব সহজে মোবাইল দিয়েই। যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং এইরকম আরো ইউনিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো দেখা হবে অন্য আর কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ।